হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো, এটা একটা বেবি সানরোজ। তো এই গাছটা এখন সুন্দর ফুল আসে। আমি এর আগে একটা রিপোর্ট করেছি। তো গাছটা আজকে অন্য পটে লাগিয়ে দেবো। এটা ভেঙে গেছে, একদম ভেঙে গেছে, আর গাছটা এত শিকড় হয়ে গেছে। তো গাছটা আজকে একটু খাবার টার দিয়ে অন্য টবে লাগিয়ে দেবো। অনেক ঘাস পাতা হয়ে গেছে দেখো। তো শীতের গাছ লাগানোর পর আমার কাছে খুব একটা টব নেই। টবগুলো সব শীতের গাছ লাগিয়ে দিয়েছি। তো আমি এখানে একটা টব ভেঙে গেছে। তো দুটো টব ভেঙে গেছে, দুই খণ্ড আছে, দুটো টবের দু খণ্ড আছে। তো এই গাছটা আজকে আমি এই টবের মধ্যে লাগিয়ে দেবো। এই যে এইভাবে এই টবটার সঙ্গে এটা লাগিয়ে দিয়ে দুটো একটা টব হয়ে গেল। এখন এর মধ্যে আমি কিছু পাতা দিয়ে দেবো। এর ফুটো করাই তো আছে, একদম শুকনো পাতা। এখন তো অনেক শুকনো পাতা হয় বাগানে, যেখানে সেখানে। এই শুকনো পাতা চেপে চেপে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এখানে নিয়েছি, এটা আমার করা থাকে মাটিটা, গোবর সার খোল দিয়ে করে রেখেছি। এটার সঙ্গে কিছুটা মিক্স সার নিয়েছি, জৈব সার। এখানে নিম খোল, খোল, হাড়কুচি সব আছে। এই মিক্স সারটা দিয়ে লাগিয়ে দেবো। তো এই গাছগুলো এখন সুন্দর গ্রোথ করে, আর খুব সুন্দর সুন্দর ফুল হয়, লাল লাল ছোট ছোট ফুল হয়। এর আগে আমি একটা বসিয়েছি, তোমাদের দেখিয়েছি। আজকে আমি এই গাছটা দেখি একদম কেমন হয়ে গেছে, গাছটা ফুলও ফুটছে না। তো এখন এটা রিপোর্ট করে দিলে সুন্দর ফুল হবে। আজকে এই গাছটায় রিপোর্ট করে দেবো। পাতা পাতা শুকিয়ে গেছে, গাছটা আজকে আমি চোখে পড়লো, ভাবলাম যে রিপোর্ট করে দিই। তো এই গাছগুলো খুব সহজে রিপোর্ট করা যায়। একটু যত্ন করলে সুন্দর ফুল হয়, লাল সুন্দর সুন্দর ফুল হয়। আজকে এই মাটিটা দিয়ে দেবো। প্রথমে মাটিটা ভালো করে চেপে চেপে দিতে হবে। এখানে জৈব সারের ভাগটা বেশি নিলাম। গাছটা আগে সুন্দরভাবে হওয়ার পরে আবার খাবার দিয়ে দেবো। তো আমি কিছুটা মাটি ছাড়িয়ে দেবো। এভাবে করে মাটিগুলো ছাড়িয়ে দেবো। এই শুকনো ডালগুলো সব ছিঁড়ে দেবো। এই দেখো, এখন কি বোঝা যাচ্ছে যে টবটা ভাঙা ছিল? এর মধ্যে জলটাও সুন্দরভাবে বেরোবে, ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে যেহেতু ভাঙা আছে। আর আমি এভাবে গাছটা বসিয়ে দিলাম। সুন্দর গাছগুলো ঝুলে ঝুলে এই মাথায় মাথায় ফুল হয়, লাল ফুল হয়। এটাকে বেবি সানরোজ বলে। এই ভাঙা টবের মধ্যে সুন্দরভাবে এটা গ্রো হবে। টবগুলো, মাটির টব তো ভেঙে যায়, খুব টব অনেক ভেঙে যায়, গাছ লাগাতে লাগাতেও ভেঙে যায়। তো সেই টবগুলো আমি রেখে দিই, অনেক সময় কাজে লেগে যায়। যেরকম আজকে এটা লাগিয়ে দিলাম, এইভাবে কাজে লেগে যায়। এখন আমি এই সাইডগুলোতে একটু মাটি দিয়ে চেপে চেপে দেবো। ভাঙা টবে, ভাঙা গামলায় এগুলোর মধ্যে সুন্দর করে গাছ করা যায়। এখন শীতের প্রচুর গাছ লাগিয়েছি, টব আমার কাছে নেই এখন আপাতত। তো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য গাছটা আজকে লাগিয়ে দিচ্ছি। এটা হ্যাঙ্গিং পটে ভালো হয়, তো আমার কাছে এখন হ্যাঙ্গিং নেই। হ্যাঙ্গিংগুলোকে পিটুনিয়া লাগিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হলো। এটা আর মাটি দেবো না, অনেকটা মাটি দিয়েছি। অল্প মাটিতেই সুন্দরভাবে এই গাছগুলো হয়ে যায়। একটু ভালো করে চেপে চেপে দিয়ে জল দিয়ে, এখন একটু খোল পচা জল মাঝে মাঝে দিলে পারে সুন্দরভাবে গ্রো করবে। আর একটি ডিএপি দিয়ে দিব মাঝে মাঝে জলের মধ্যে গুলে, তাহলে গাছটা সুন্দর হয়ে যাবে। এই গাছগুলো সারা বছর যত্ন হয় না, শীতের সময় ফুল আসে তখন যত্ন করা হয়। কিন্তু সারা বছর এদিক সেদিক পড়ে থাকে। আমি একটা কন্টেনারে লাগিয়েছিলাম, কন্টেনারটা ভেঙে গেছে।
কন্টেনারগুলো বেশি দিন লাস্টিং করে না। দেখতে খুব সুন্দর লাগে, যখন ফুল ফুটবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা সুন্দর লাগে। এই যে আগাছাগুলো হয়ে গেছে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, আর শুকনো ডাল পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে, আস্তে আস্তে লেগে যাবে। এই টবে দিলে একটু ঝুলে থাকবে, আর এই ফুলগুলো ফুটবে যখন তখন ঝুলে ঝুলে থাকবে। দেখো কত সুন্দর, দেখো গাছটা কত সুন্দর। পাতাগুলো ছোট হয়ে গেছে, অনেকদিন খাওয়াটার জল টল পাইনি, তো এখন আমি জল দিয়ে দেবো গাছটায়। দিয়ে এইভাবে রেখে দেবো, যখন ফুল ফুটবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এই ভাঙা টবে গাছটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন হলো। ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত, টাটা।